আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন নিদিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশ্যতা এর 136 পৃষ্ঠার এখানে দেখো যে লেখাটি রয়েছে, অর্থাৎ এখানে একটি সমস্যা রয়েছে। এই সমস্যাটা নিয়ে দেখো, আমরা কিন্তু দেখেছি এর আগে পর্বে আমরা দলগত কাজ 1 নিয়ে আলোচনা করেছি এবং এটির মাধ্যমে আমরা একটি শর্ত পেয়েছি। কিন্তু এখানে আমাদেরকে আরেকটি শর্তের কথা বলা হয়েছে, সদৃশ হবার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি এবং এই শর্তটি আসলে এই যে অঙ্কটি অর্থাৎ কাজটি রয়েছে এটির সাথে কিন্তু সম্পৃক্ত নয়। যেমন দেখো, আমরা এখানে যে শর্তটি পেয়েছি সেটি হচ্ছে, যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখানে আমাদের দুইটা বাহু দেওয়া ছিল এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। এবং এখানে আরেকটি হচ্ছে, ত্রিভুজের একই রকম বাহুগুলো অনুপাত নাও কোণগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ। এবার আমরা ত্রিভুজ সদৃশ হবার দ্বিতীয় শর্তটি বলতে পারি, সেটি হলো যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখন এখানে আমাদেরকে কোনো কাজ দেওয়া নেই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটি অসম্পূর্ণ, অর্থাৎ এখানে মূল প্রশ্নটি দেওয়া নেই। গত বছর এরকম একটি ভুল হয়েছিল, যেখানে কি ছিল দেখো, এইখানে যে শর্তটি রয়েছে এই শর্তটি চলে গিয়েছিল দলগত কাজ এইখানে এবং এই শর্তটি চলে গিয়েছিল এইখানে। এখানে কিন্তু তখন দলগত কাজ 3টা ছিল, এখানে দলগত কাজ 3টি, বাট এখানে প্রশ্নটা ভুল আছে বিধায় এরকম মনে হচ্ছে না। তো চলো দেখে নিচ্ছি যে এই যে লেখাটি রয়েছে এটির আসলে প্রশ্নটা কি হবে। তো দেখো, আমরা এখানে এই প্রশ্নটি উল্লেখ করেছি যেটি কিনা বইয়ে উল্লেখ করা নেই। বইয়ে কিন্তু প্রশ্নটি নেই বলতে গেলে এবং এটি আসলে অসম্পূর্ণ। তো এখানে দেখো আমি লিখেছি, একটি ত্রিভুজ এবিসি আঁকো যার এবি সমান 2 সেন্টিমিটার, বিসি সমান 3 সেন্টিমিটার ও এসি সমান 3.2 সেন্টিমিটার। অর্থাৎ একটা ত্রিভুজ এবিসি যার 3টা বাহু আমাদেরকে দেওয়া আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি এবং একটা হচ্ছে এসি। এবির দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, বিসির দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এসির দৈর্ঘ্য হচ্ছে 3.2। যেমন এটা, ঠিক আছে, এটি হচ্ছে ওই ত্রিভুজটি। আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো যার এক্স ওয়াই সমান 4 সেন্টিমিটার, ওয়াই জেড সমান 6 সেন্টিমিটার ও এক্স জেড সমান 6.4 সেন্টিমিটার। অর্থাৎ এটার কথা বলা হয়েছে। দেখো এখানে 3টে বাহু দেওয়া আছে, এক্স ওয়াই, এক্স জেড এবং ওয়াই জেড। এক্স ওয়াই এর পরিমাণ হচ্ছে 4 সেন্টিমিটার, ওয়াই জেড এর পরিমাণ হচ্ছে 6 সেন্টিমিটার ও এক্স জেড এর পরিমাণ হচ্ছে 6.4 সেন্টিমিটার। এখন আমরা একটু দেখে নিই যে আমরা এগুলো কিভাবে আঁকবো। যেমন আমরা প্রথমে এবিসিটা আঁকার চেষ্টা করব। তো আমরা আরেকটি নতুন পেজ নিয়ে নিলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের যে কম্পাস এবং একটি রুলার নেওয়া লাগবে এবং চাঁদার প্রয়োজন নেই। যেহেতু আমাদের কেন প্রয়োজন হবে না চাঁদা, কারণ হচ্ছে আমরা এখানে কোনো কোণ দেওয়া নেই আমাদের এখানে, তো সেক্ষেত্রে আমাদের চাঁদার প্রয়োজন হচ্ছে না। এখন আমি যেটা করব, এই দেখো আমরা প্রথমে আমি কালারটা চেঞ্জ করে নিই। প্রথমে আমি এখানে আমাদের একটি বাহু দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে বিসি। তাহলে আমি বিসিটা আগে এঁকে নেই, আমার যেটা ভালো লাগে সেটা আঁকতে পারো, তবে বিসিটাই আমি আঁকি, ঠিক আছে। তবে বিসিটাই আঁকবো, কারণ হচ্ছে যেহেতু এইখানে প্রশ্নের মধ্যে এভাবে দিয়ে রাখা হয়েছে, সেক্ষেত্রে বিসিটা নিচে দিলে তোমার ক্ষেত্রে হিসাব করতে সুবিধা হবে। কারণ তুমি যত বড়টা নিচে দিবা, ঠিক আছে, যত বড়টা নিচে দিবা সেক্ষেত্রে তোমার পরিমাপ করতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি এখন এখানে 3 দিয়ে নিলাম। এরপর আমরা যেটা করব যে এখানে 3 সেন্টিমিটার এবং এটি হচ্ছে কি বিসি, বিসি, ওকে। দেন এখানে এবি, এবির পরিমাণ কত, 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 2 সেন্টিমিটার মেপে নিব। আমরা স্কেলটা বসাই, 2 সেন্টিমিটার মেপে নিলাম। এই যে এখন এখানে দেখো একটু ভালো করে যে 2 সেন্টিমিটার হয়েছে কিনা, আবার না হলে ঝামেলা হবে। 2 সেন্টিমিটার। এখন আমরা জাস্ট এইখানে বসিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা একটু সামনে দিয়ে আঁকতে হবে কারণ এটি সামনের দিকেই হবে। তো আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আর একটা কাজ কি, এখন আমরা সি বিন্দুকে কেন্দ্র করে এখানে এসি এর পরিমাণটা হচ্ছে 3.2, তো 3.2 সেন্টিমিটার পরিমাপ করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তো আমরা এখানে 3.2, এই হচ্ছে আমাদের 3.2, ঠিক আছে, 3.2 হলো। এখন আমরা এটাকে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো।
তো এইখানে এই বৃত্তচাপটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে। কোথায় ছেদ করছে? এই বিন্দুটাতে ছেদ করছে। আচ্ছা, এখন আমরা এই দুটোকে যোগ করব। সেক্ষেত্রে লাগবে হচ্ছে স্কেল। স্কেলটাকে করলাম ছোট, এইখানে আমরা আঁকবো এটা। ওকে, এখন আমরা যেটা করবো, এটাকে একটু উঁচু করে নিব এবং নিচে রাখবো। এরপরে এটাকে একটু সমান করে নিই। দেন আমরা এখান থেকে একটা আঁকবো। দেখতে পাচ্ছ এটা 3.2 হয়েছে। 3.2 হয়েছে। আমি এটাকে আরেকটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আরেকটু ঠিক করে নিচ্ছি। 3.2। আচ্ছা, এখন আমরা আবার এইখানে আরেকটা কাজ করতে হবে, যে এটাকে আমাদের বি আর এখানে যে ছেদবিন্দুর নাম কিন্তু হচ্ছে এ। এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির মানে হচ্ছে এ। তারপর এই যে উপরে, এখন আমরা এটাকে যোগ করব। এই যে এখানে আমরা এটাকে যোগ করব। তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে 2। আচ্ছা, এখন আমি এটাকে আরেকটু ঠিক করে নেই। আচ্ছা, তাহলে আমাদের একটা আঁকা শেষ। এবিসিটা আমরা আঁকলাম। এখন আমরা পরবর্তীটা আঁকবো। পরবর্তী হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই হচ্ছে 4 সেন্টিমিটার, ওয়াই জেড 6 সেন্টিমিটার, এক্স জেড হচ্ছে 6.4 সেন্টিমিটার। তো আমি আগে ওয়াই জেডটা, তো আমি এখন একটু ওয়াই জেডটা এঁকে নিই। ওয়াই জেডটা আমরা একটু লম্বা করে নিই 6। ঠিক আছে, এবং আমি যেভাবে আঁকছি তোমরা সেভাবে আঁকবে, কারণ প্রশ্ন এইভাবে দেওয়া আছে। যদি তুমি একটু চেঞ্জ করো, মনে করো এখানে এভাবে আঁকছো, ওখানে আবার উল্টায় আঁকছো, মানে 4 সেন্টিমিটার নিচে দিচ্ছ, তাহলে কিন্তু হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো সেক্ষেত্রে এরকম করা যাবে না। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখানে 6 সেন্টিমিটার মেপে নিলাম। এটা হচ্ছে ওয়াই জেড, এটা ওয়াই জেড। আচ্ছা, এখন আমরা এক্স ওয়াই বাহু আঁকবো। সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এক্স ওয়াই বাহু হলে 4 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা 4 সেন্টিমিটার নিই। এই হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এটা আমরা চাঁদার মধ্যে দিয়ে, কম্পাস স্কেলের মধ্যে দিয়ে দেখলাম। আচ্ছা, এখন আমরা এটাকে এখানে স্থাপন করব। স্থাপন করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা আঁকা হয়ে গেলে আমরা এখানে আবার একটা এক্স জেড বাহু আঁকবো, যেটা পরিমাণ হচ্ছে 6.4। তাহলে আমরা এখানে যেটা করব, যেটা নিব, নিয়ে 6.4 মেপে নিব। 6.4 আশা করি গেছে, আবার না গেলে সমস্যা হইতো। আচ্ছা, আমরা এইখানে নিয়ে দেখি যে আসলে 6.4 হয়েছে। হ্যাঁ, হয়েছে। 6.4 যদি না হইতো তাহলে আবার সমস্যা হইতো, কারণ হচ্ছে আমার এটার লেন্থ অনলি 7.2। দ্যাট মিনস এটা তেমন একটা দূরে যায় না, সেক্ষেত্রে ঝামেলা হইতো। আচ্ছা, তো এখানে পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে এই দুটি বৃত্তচাপ, সেগুলো সেটার মান হচ্ছে, সেটার নাম হচ্ছে এক্স। ঠিক আছে, সেটার নাম কি? এক্স। তো আমরা এখন এই যে রেখাগুলো আছে সেগুলোকে, যে বৃত্তচাপ আছে বৃত্তচাপের সাথে এই এক্স জেড কে যুক্ত করব। আমরা এখন এই এক্স জেড কে যুক্ত করে নিই। এই যে এখানে আমরা জাস্ট এভাবে একটা দাগ দেব। দেখো এটা পরিমাণও কিন্তু 6.4 হয়েছে, এবং আমরা যদি এখান থেকে একটা দাগ দেই, এটাও কিন্তু কত হয়েছে? এটাও হচ্ছে 4। তো এটা হচ্ছে আমরা যেভাবে এক্স জেড আর এক্স ওয়াই জেড এবং এবিসি এই দুইটাকে আঁকলাম এইভাবে। তো এরপরে দেখো এখানে যে জিনিসটি বলা হয়েছে যে এই ত্রিভুজটি আঁকার জন্য এখন আমাদের যেটা করতে হবে, যে বইয়ে যে জিনিসটা বলা ছিল, ত্রিভুজের একই রকম বাহুগুলো অনুপাত নাও এবং কোণগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, ত্রিভুজের একই রকম বাহুগুলো অনুপাত নিতে হবে, কোণগুলো পরিমাপ করে নিতে হবে। তো দেখো আমি এটির সমাধানটি এইভাবে করেছি। এখানে আমি লিখেছি অলিখিত প্রশ্নের সমাধান। অর্থাৎ আমি এখানে অলিখিত কথাটি কেন লিখলাম, দেখতেই পাচ্ছ যে এখানে প্রশ্নটা কিন্তু লেখা নেই, সেক্ষেত্রে আমি লিখেছি অলিখিত প্রশ্নের সমাধান। এখানে দেখো বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এ, এবি সমান 2 সেন্টিমিটার, বিসি সমান 3 সেন্টিমিটার, এসি সমান 3.2 সেন্টিমিটার। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বলতে হবে না আর, কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাহুগুলো, এবিসি ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এরপরে দেখো আমরা কোণ এবিসি সমান 76 ডিগ্রি পরিমাপ করে, অর্থাৎ কোণ এবিসি এটা হচ্ছে 76 ডিগ্রি,
কোণ এসিবি 38 ডিগ্রি, এসিবি অর্থাৎ এটি হচ্ছে 38 ডিগ্রি, এবং কোণ বিএসি সমান 66 ডিগ্রি, কোণ বিএসি হচ্ছে 66 ডিগ্রি। তো আমি এইভাবে এই ত্রিভুজ এবিসি এর যে সব বাহু এবং কোণ রয়েছে সেগুলো পরিমাপ করে এখানে উল্লেখ করলাম। এরপর আমাদের দ্বিতীয় যে ত্রিভুজটি রয়েছে সেটি হচ্ছে ত্রিভুজ XYZ। তো আমি লিখেছি ত্রিভুজ XYZ এ XY সমান 4 সেন্টিমিটার, YZ সমান 6 সেন্টিমিটার এবং XZ সমান 6.4 সেন্টিমিটার। এই বাহুগুলোর পরিমাপ কোথায় দেওয়া রয়েছে? এই বাহুগুলোর পরিমাপ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। XY সমান 4 সেন্টিমিটার, YZ সমান 6 সেন্টিমিটার ও XZ সমান 6.4 সেন্টিমিটার। আমরা এখানে দ্বিতীয় যে ত্রিভুজটি রয়েছে সেটির বাহুগুলো লিখে নিলাম। এরপর দেখো কোণ XYZ সমান 76 ডিগ্রি পরিমাপ করে, অর্থাৎ XYZ এটির পরিমাপ হচ্ছে 76 ডিগ্রি। এরপর হচ্ছে কোণ XZY 38 ডিগ্রি পরিমাপ করে, মানে হচ্ছে এগুলো পরিমাপ করে আমরা রেখেছি 38 ডিগ্রি XZY। এরপরে দেখো কোণ ZXY ইজ ইকুয়ালস টু 66 ডিগ্রি পরিমাপ করে, অর্থাৎ এখানে 66 ডিগ্রি কোণটা ZXY এটি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দ্বিতীয় ত্রিভুজের যে বাহু এবং কোণগুলো রয়েছে সেগুলো লিখে নিলাম। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজে যে কোণগুলো রয়েছে সেগুলো এই ত্রিভুজের কোণগুলোর সমান, অর্থাৎ অনুরূপ কোণগুলো সমান। অনুরূপ বলতে কি বোঝানো হয়েছে? একই দিকের। এটি কিন্তু তোমরা গত পর্বে জেনেছো, যারা গত পর্বটি দেখে এসেছো। এবিসি এটি যেমন এদিকে রয়েছে, XYZ এদিকে রয়েছে, এবং এবিসি এবং এবিসি এবং XYZ দুটোর পরিমাণে কি সমান। এরপরে যদি আমরা দেখি যে এসিবি এবং XZY দুটোর পরিমাণ একই দিকে রয়েছে, অর্থাৎ এদিকে রয়েছে, এবং দুটোর পরিমাণে কত সমান? এই যে 38 ডিগ্রি, এটিও 38 ডিগ্রি। এরপরে দেখো যদি আমরা দেখি ZXY এবং বিএসসি এই দুইটা কোণ উপরের দিকে রয়েছে এবং এই দুইটার পরিমাণও কিন্তু সমান। কোণ বিএসসি হচ্ছে 66 ডিগ্রি এবং ZXY হচ্ছে 66 ডিগ্রি। অর্থাৎ যেহেতু একই দিকের কোণগুলো সমান, সেক্ষেত্রে আমরা বলতেই পারি সুতরাং ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, অর্থাৎ অনুরূপ মানে হচ্ছে একই দিকের। তাহলে আমরা এইখানে একটি বৈশিষ্ট্য পেলাম যে এই যে কোণগুলো রয়েছে অনুরূপ কোণগুলো সেগুলো সমান। এবার আমরা একটু বাহুর তুলনা করব। দেখো আমরা লিখেছি আবার AB বাই XY সমান 2/4 ইজ ইকুয়ালস টু 1/2। অর্থাৎ আমরা এখানে যে একই বাহু রয়েছে, যেমন একই দিকের বাহু, যেমন AB হচ্ছে এই দিকে, XY ও এই দিকে, তো এগুলো যদি আমরা একটু অনুপাত নেই তাহলে দেখো আমরা একটু উপরে আসি। এখানে AB হচ্ছে 2 সেন্টিমিটার, XY হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা AB বাই XY সমান হচ্ছে 2/4। আমরা যদি 2 দিয়ে উপরে নিচে ভাগ করি তাহলে 2 একে 2, আর 2 দিয়ে 4 ভাগ করলে 2। BC বাই YZ, অর্থাৎ এখানে যে BC আছে এখানে আছে YZ, অর্থাৎ নিচের দিকে রয়েছে দুটো, অর্থাৎ এটিও কিন্তু অনুরূপ বাহু। তাহলে BC বাই YZ এটিকে যখন আমরা লিখলাম তখন BC এর পরিমাণ হচ্ছে 3, YZ এর পরিমাণ হচ্ছে 6, 3/6। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে BC এর পরিমাণ হচ্ছে 3, YZ এর পরিমাণ হচ্ছে 6। আচ্ছা, এখন আমরা কি করলাম? এগুলোকে 3 দিয়ে ভাগ করলাম। উপরে 3 দিয়ে ভাগ করলে 1, নিচে 3 দিয়ে ভাগ করলে 2। এরপরে দেখো AC বাই XZ, অর্থাৎ এইখানে দেখো আমরা যদি একটু দেখি যে AC বাই XZ, AC আর XZ এগুলো কিন্তু এদিকে রয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলোকেও কি করলাম? অনুরূপ বাহু হিসেবে সেগুলোর আমরা অনুপাত নিলাম। তো AC হচ্ছে 3.2 এবং XZ হচ্ছে 6.4 সেন্টিমিটার। তো আমরা AC বাই XZ ইজ ইকুয়াল টু 3.2 ভাগ 6.4। এখন আমরা 3.2 দিয়ে উপরেটাকে ভাগ করলাম, 3.2 দিয়ে নিচেটাকে ভাগ করলাম, আমরা পেলাম 1/2। কেন করলাম? কারণ আমরা অনুপাত নির্ণয় করছি, সংক্ষিপ্তকরণ করতেছি। আচ্ছা, এখন দেখো যে আমরা দেখতে পাচ্ছি এখানেও 1/2, এখানেও 1/2, এখানেও 1/2, অর্থাৎ অনুরূপ বাহুগুলো কি হয়েছে? সমানুপাতিক। সুতরাং ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এই জিনিসটা আমরা কিন্তু বলতে পারি। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে সদৃশ হওয়ার জন্য মূলত যে শর্তটি প্রয়োজন, মানে মৌলিক যে শর্তটি, সেটা হচ্ছে ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হতে হয় এবং ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হতে হয়। যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে বিদ্যমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের প্রশ্ন এবং এইখানে হচ্ছে আমাদের সমাধান। এরপরে দেখো বইয়ের মধ্যে শর্তটা ব্যাখ্যা করা আছে, সেটি হচ্ছে যদি একটি ত্রিভুজের 3টি বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখানে আমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছি? শুধু বাহু দেওয়া আছে, কোণ কিন্তু নাই। তার মানে AB বাহু XZ এর সমানুপাতিক, এটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। দেখো AB বাহু XZ এর XY এর সমানুপাতিক, আবার BC YZ এই সবগুলো বাহু একে অপরের সমানুপাতিক।
দেখো অনুপাতগুলো কিন্তু সমান এসেছে। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কি, যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমানুপাতিক হয়, যেটা কিনা এখানে হচ্ছে যে এই যে অনুপাতগুলো এগুলো কিন্তু সমান হচ্ছে, সেক্ষেত্রে তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের জন্য আরেকটি শর্ত, অর্থাৎ ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য। আর উপরে তো একটা সূত্র গত পর্বে আমরা জেনেই এসেছি। তো পরবর্তী পর্বে আমরা দলগত কাজ 2 নিয়ে আলোচনা করব। আসলে এখানে যে ভুলটি রয়েছে সেই ভুলটি আসলে খুবই মারাত্মক, একজন শিক্ষার্থী অবশ্যই দেখলে বুঝবে না যে আসলে বিষয়টি কিভাবে এসেছে। তো পরবর্তী পর্বে দলগত কাজ 2 নিয়ে আলোচনা করব। সেই দলগত কাজ 2 এর পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।